গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সত্যি কবি সম্ভবত এই গ্রামটা দেখেই এই কবিতাটা লিখেছিলেন। মানে এখানে প্রকৃতির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। বাতাস বাতাস যখন গাছের পাতায় দোল খাচ্ছে, সেই সাথে অসম্ভব সুন্দর কিছু শব্দের উৎপত্তি হচ্ছে। এখন যাব নন্দলালপুর বাজার। এখানকার একটা বিখ্যাত দধি আছে, আমরা ওই দধিটা ইনশাল্লাহ ট্রাই করব। দর্শন দুই একটা দর্শন একটা ধরো নাই। কি নাম তোমার? হ্যাঁ, তুহিন। কিসে পড়ো? ফাইভে। স্কুল বন্ধ আজকে? যেমন এইসব এলাকা লেগে কিন্তু কেউ উপর দিতে নৌকা না, আমি তো দধির বাজেট আমার। ওয়েট করছি রুটি আর চিকেন আসলেই খাবো। মতলব উত্তর নন্দলালপুর বাজার, নাসির হোটেল দই ভান্ডার। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সত্যি কবি সম্ভবত এই গ্রামটা দেখেই এই কবিতাটা লিখেছিলেন। ছবির মতো সুন্দর একটি গ্রাম। এই গ্রামের নাম কি? গ্রামের নাম কি? ইসলামাবাদ। ইসলামাবাদ সত্যি অসম্ভব সুন্দর একটি গ্রাম। আমরা যাচ্ছিলাম নন্দলালপুর, সুজাতপুর থেকে একটু সামনে নন্দলালপুর। যাওয়ার পথে দেখলাম যে গ্রামীণ এত সুন্দর পরিবেশ, অসাধারণ। চারপাশ যেন সবুজে ঘেরা আর নির্মল বাতাস। সত্যি মানে মনটা একবার মুগ্ধ হয়ে গেল, যার ফলে এখানে একটু থামলাম। আমরা মূলত যাব নন্দলালপুর বাজারে। ওখানে একটা বিখ্যাত দধি আছে, ওইখানে আমরা দধি খাবো। দেখুন চারপাশ কত সুন্দর। মনোমুগ্ধকর পরিবেশ। পরিবেশটা সত্যি খুব অসাধারণ, দেখে আর মন সামলাইতে পারলাম না। হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি। পিচ ঢালা পথ, তার পাশে সবুজ, সত্যি অসাধারণ। হরিণ উঠছে। আরে এখন যাব নন্দলালপুর বাজার। এখানকার একটা বিখ্যাত দধি আছে, আমরা ওই দধিটা ইনশাল্লাহ ট্রাই করব।
এখানে প্রকৃতির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। বাতাস বাতাস যখন গাছের পাতায় দোল খাচ্ছে, সেই সাথে অসম্ভব সুন্দর কিছু শব্দের উৎপত্তি হচ্ছে, যা সত্যি আপনার শহরে থাকা যাদের মন অত্যন্ত কঠিন হয়ে গেছে, তারা এখানে আসলে আশা করি মনটা অনেক ভালো হয়ে যাবে। ওই যে কৃষক খেতে কীটনাশক দিতেছে, সাধারণ, সত্যি অসাধারণ ইত্যাদি। কি করছো ভাইয়া? মাছ পাওয়া যায়? ধরছো নি দু একটা? ধরছো? একটা ধরো নাই? কখন আসছো কখন? একটা খাওয়া নাই না? মাছ নাই নাকি? আছে? কি নাম তোমার? হ্যাঁ, তুহিন। কিসে পড়ো? ফাইভে। স্কুল বন্ধ আজকে? হ্যাঁ, একটা মাছও পাও নাই, এত কষ্ট করে লাভ কি? আসছো কখন? একটু আগে না? দেখে যায় আর দেখে যায়। কি আপনার নাম কি? নাম কি আপনার? জুনেদ। কিসে পড়ো? পড়াশোনা করো নি? কিসে পড়ো?
শিশুতে? ও, এখানে কেন আসছো? মাছ ধরা দেখতে? ও, একটা মাছও তুমি পাইলে না এই পর্যন্ত? ও মা, অনেক রিস্ক নিয়ে আমরা এতটুকু এসছি। রাস্তার মাঝখানে সব সাগর, এটা কি করে সম্ভব? চলে এসছি দাদা, চলে এসছি। কাকা চিকেনগুলো প্রত্যেকদিন এসে দেখি, কিন্তু খাইতারি না, অর্থ অভাবে। আজকে খাওয়াবেন দাদা? চিকেন খাওয়াবেন দাদা, আজকে জনবহুল। রাস্তা শিখে যাবো গা। না, আমি তো দদির বাজেট আমার, হ্যাঁ, এর বাইরে আমি অন্য কিছু খাওয়াতে পারবো না। ওয়েট করছি রুটি আর চিকেন আসলেই খাবো। সেই তো অসাধারণ সিস্টেমের। মতলব উত্তর নন্দলালপুর বাজার, নাসির হোটেল দই ভান্ডার। নাসির দই ভান্ডার বলে একটা আমার সবাই ছিল। খোলেন কয়টা? এরা সকালে 6টা বাজে খুলি, আবার রাতে 10টা পর্যন্ত বন্ধ করি। 10টা পর্যন্ত খোলা যায়? কী কী আইটেম পাওয়া যায় না? রাতে আপনার সকালে সেখানে নাস্তার আইটেম, তারপরে মিষ্টি তো সারাক্ষণ আছে, মিষ্টি, দই, দই। রসমালাই, আর বিকালে আছে চাপ, নান, এগুলো। এখানকার জনপ্রিয় দই। চিয়ার্স হবে? ভাঙ্গেলাইস না আবার চিয়ার্স করতে। মূলত এই নন্দলালপুর বাজারে আসছি শুধু এই দই খাওয়ার জন্য।